দেওয়ার পরে সে ডাল থাকবে না, এগুলো হচ্ছে হাত দিয়ে হালকা করে কোচালবে, ভেঙে যেন না যায়, তার কোষগুলো যেন ড্যামেজ হয়। তার ভিতরে তো কোষ আছে, সেল আছে না, এগুলো হচ্ছে যেন ড্যামেজ, ঠিক আছে? হ্যাঁ, যখন হচ্ছে পাতা এভাবে ভাঙা দেওয়ার পরে এই যে 5টা বা 7টা যে ডাল থাকলো, এগুলো ছোট ইট হতে পারে, এই যে বোতল হতে পারে পানির হালকা, ঠিক আছে? অথবা হচ্ছে ইট, অথবা হচ্ছে সেভেন আপের বোতল যেগুলো আছে, এই বোতল দিয়ে ওই ডালগুলো এইভাবে হাতে বেঁধে, সুতে দিয়ে বেঁধে বা দড়ি দিয়ে বেঁধে এভাবে হালা দিবে, ঠিক আছে? এভাবে হচ্ছে হালা দিবে। আর যদি সম্ভব হয় ওনাতে একটু হচ্ছে ইনভেস্ট হালকা করে, ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে এটা দেখবেন যে হচ্ছে আর বাদ বাকি ডালে তো পেয়ারা থাকবে, এগুলো বসে গেলে আপনি চাইলে হচ্ছে প্যাকিং করে খাইতে পারবেন। তাহলে প্যাকিং না করলে আর সম্ভাবনা নাই, বাড়ির পেয়ারাটা পোকাতে মাছের পোকা সব শেষ করে দেবে। ওই যে ভাই জানেন না, ভাই পেয়ারা চাষ করে, মাছ পোকা সব শেষ করে দেবে আপনার বাড়ির যদি পেয়ারা গাছ থাকে। তো তখন কি করবেন, এগুলো দেখবেন যে হচ্ছে 12 থেকে 16 দিনের মধ্যে সর্বোচ্চ 8 থেকে 10 দিনের মধ্যে হয় যে সেলগুলো আমি ড্যামেজ করলাম কোসরা দিয়ে, ঠিক আছে? এইগুলো এই ফেটে ফেটে হচ্ছে কুশি বাইরে হচ্ছে। এই কুশিগুলোর থেকে যখন কুশি বাইরে যাবে তখন ওই যে হালাত আছে আমার বোতল ছিল বাইরের ছিল, এগুলো হচ্ছে খুলে দেবে। তারপরে এটা গাছের সাথে স্বাভাবিকভাবে থেকে যাবে। পোষকালে এই পেয়ারা এখন যেটা বাড়াচ্ছে খুব সেটা হচ্ছে আপনি খেয়ে ফেললেন। তারপরে অক্টোবরের শেষে আপনার হচ্ছে ওই ডালগুলোতে আপনার নতুন করে হচ্ছে ফুল আসবে। ওই ফুলগুলো থেকে আপনি হচ্ছে ফুল পেয়ারা পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ, শীতের মধ্যে। তার মানে এই সময়ে পেয়ারাগুলোর হচ্ছে স্বাদ বেশি হয়, ঠিক আছে, এবং দাম বেশি হয়। আপনি চাইলে সারা বছর এই টেকনিক অবলম্বন করে আপনি আপনার হচ্ছে বাড়ি, হ্যাঁ, পেয়ারার হচ্ছে চাহিদা হচ্ছে মেটাতে পারেন। আর